আমাদের এই জার্নির 22তম পর্বে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাবো, যেটা খুবই চমৎকার। হয়তোবা আপনারা এতক্ষণে বিষয়টা বুঝতে পারেননি বা লক্ষ্য করেননি, কিন্তু জিনিসটা খুবই ছোট এবং ইন্টারেস্টিং। চলুন বিষয়টা কি সেটা একটু দেখে নিই। সেটা হলো HTML ফ্যাব আইকন। এই ফ্যাব আইকনটা আবার কি? অনেকের মনে এখনই এই প্রশ্নটা চলে আসছে। ফ্যাব আইকন মূলত এই আমাদের ওয়েবসাইটের, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের উপরে একটা আইকন থাকে। আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই ওয়েবসাইটটা লক্ষ্য করুন। এখানে উপরে, একদম উপরে আমার মাউসের কার্সারটা যেখানে ক্লিক করতেছি, সেখানে এই লেখার পাশে দেখুন ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে। সেমভাবে এই গুগলের আইকন, এইখানে একটা আইকন দেখা যাচ্ছে, এখানে একটা ইমেজ, এইখানে একটা ইমেজ, HTML গুগল স্লাইড, এইখানে একটা ইমেজ। এটাকেই আমরা ফ্যাব আইকন বলি, HTML এ ফ্যাব আইকন। আপনি যখন আপনার ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সেমভাবে এই আইকনটা আপনাকে থাকতে হবে। এটা আমাদের ওয়েবসাইটটাকে অন্যতম একটা নিদর্শন তৈরি করে। একটা এইখানে মূলত আমাদের ওয়েবসাইটের লোগোটাই থাকে, লোগোটাই ছোট করে ফ্যাব আইকন হিসেবে দেয়া থাকে। এটা একটা জাস্ট ব্র্যান্ডিং বলতে পারেন। তো আর আমরা এর সাথে আর একটা বিষয় দেখব, সেটা হলো পেজ টাইটেল। আপনারা আবার একটু আমরা ওইখানে চলে যাই যেখানে আমরা ফ্যাব আইকনটা দেখেছি। এখানে দেখুন উপরে ওই ফ্যাব আইকনের সাথে কিছু একটা লেখা আছে। এখানে দেখুন রেস্টুরেন্ট, কিচেন, আইকন, প্যাক। যাই হোক, এটা কোনো বিষয় না, যে কোনো কিছু লেখা থাকতেই পারে। এখানে এইটা লেখা থাকছে, দেখুন প্রত্যেকটা আইকনের পাশেই একটি করে লেখা আছে। তো যাই হোক, এটাকেই বলা হয় পেজ টাইটেল। এই দুইটা কিভাবে ইউজ করে, কিভাবে এখানে আইকনটা চলে যাবে, আমরা কোথায় আইকনটা দিলে, কি আইকনটা দিলে, এই নিয়েই একটা আজকের আলোচনা। দেখি আমাদের ফ্যাব আইকন সম্পর্কে একটু ইনফরমেশন দেখি, কি কি ফ্যাব আইকন হিসেবে ইউজ করা যাবে। ফ্যাব আইকন, ফ্যাব আইকনের সিনট্যাক্সটা আমি লিখে রেখেছি। দেখুন, একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। আমরা যে HTML এর সাথে CSS লিঙ্ক করেছিলাম, ঠিক সেই মুহূর্তে একটা লিঙ্ক ট্যাগ ইউজ করেছিলাম, লিঙ্ক এলিমেন্ট। সেম জিনিস এখানেও দেখুন, এর রিলেশনটা হবে আইকন নামে একটা রিলেশন। টাইপ কি হবে, ইমেজ অথবা এক্স আইকন। আর রেফারেন্স, হাইপার রেফারেন্স কি হবে, ইমেজ ফেভ আইকন .ico। আমি একটা ডিরেক্টরির নাম দিয়ে দিয়েছি, যে এই নামের মধ্যে, ডিরেক্টরির মধ্যে আমাদের আইকনটা আছে। যাই হোক, দেন আমাদের দেখতে হবে ফেভ আইকনের ইমেজটা কোন কোন ফরম্যাট আমাদের ওয়েবসাইটগুলোতে সাপোর্ট করবে। ফার্স্ট ICO, এখানে দেখেন .ico আমি লিখে রেখেছি। এই .ico ফরম্যাটের ইমেজ সাপোর্ট করবে, দেন PNG ফরম্যাটের সাপোর্ট করবে, দেন গিফ ফরম্যাটের সাপোর্ট করবে, JPG এবং SVG, এই কয়েকটা ফরম্যাট আমাদের সাপোর্ট করবে। এখন আমরা একটু দেখে নিচ্ছি যে আসলে ফ্যাব আইকন তো ছোট একটা ইমেজ, এটার সাইজ তাহলে কতটুকু হবে। আমরা দেখুন, একটা 16 পিক্সেল বাই 16 পিক্সেল, উইথ হাইট 16 পিক্সেল সাপোর্ট করবে, একবারে ছোট ইমেজ।
এবং আর একটা ইমেজ সাপোর্ট করবে, সেটা হলো 32 পিক্সেল। 32 পিক্সেলের ইমেজটা সাপোর্ট করবে, স্কোয়ার শেপের ইমেজ। এটা সাপোর্ট করবে আমাদের ওয়েবের ক্ষেত্রে। আমরা যখন মোবাইল অ্যাপ অন্যান্য কিছু নিয়ে যদি কখনো কাজ করি, ওখানে আর একটু অন্যরকম মেজারমেন্টের বিষয় আছে। যাই হোক, ওটা আমরা পরবর্তীতে শিখে নেব। আমি যথারীতি আমাদের যে লার্ন এইচটিএমএল যেই ফাইলে আমরা কাজ করতেছি, যেই ডিরেক্টরির মধ্যে, এটাতে সরাসরি চলে আসলাম। আমাদের যেটা করতে হবে ফার্স্ট, সেটা হলো এটার গিট ব্রাঞ্চ একটা চেঞ্জ করে ব্রাঞ্চের নাম একটা দিতে হবে, যে আমরা কাজ রিলেটেড একটা ব্রাঞ্চের নাম দিতে হবে। আমরা আমাদের হলো ইমেজ গিট চেকআউট ড্যাশ বি চেকআউট করতে চাচ্ছি একবারে নতুন ব্রাঞ্চে। সেটা হলো আমাদের ব্রাঞ্চ নেম দিতে হবে। আমরা তাহলে 15 নাম্বার HTML পর্ব 14 নাম্বার HTML পর্ব HTML। আমাদের এটা হলো ফ্যাব আইকন অ্যান্ড টাইটেল, পেজ টাইটেল, দুইটা জিনিস আমরা এখানে দেখব। ওকে, আমাদের কিন্তু নতুন ব্রাঞ্চে আমরা চলে আসছি। আমরা হলো VS কোডে ওপেন করতেছি। দেখুন আমাদের প্রিভিয়াস ভিডিওর কোডগুলো এখানে আছে। এইখানে লক্ষ্য করুন, আমি কিন্তু আমাদের সেই লিঙ্ক ট্যাগের যে CSS ফাইলটা এখানে আছে, বাট এটা কমেন্ট করে রেখেছি। এটা যে অবস্থা আছে থাক। আমরা অ্যাট ফার্স্ট আমাদের যেই অবস্থায় আছে না কেন, এটা আমরা ওপেন করব। গো টু লাইভে গিয়ে আমাদের ওয়েবসাইটটা ওপেন করে দেখব। দেখুন এইখানে আমার নামটা ঠিকই আসছে, বাট এখানে কোনো আইকন আসেনি। আমরা এই কাজের জন্য আমি প্রথমেই দুইটা আইকন রিসাইজ করে রেখেছি। দেখুন ছোট ছোট আইকন, জুম করলে ফেটে যাচ্ছে, কোনো প্রবলেম না। দেন আমাদের আরেকটা আইকন আছে, সেটা হলো 32 পিক্সেল, 16 পিক্সেল এবং 32 পিক্সেলের দুইটা আইকন আছে। আপনারা হলো প্রিভিয়াসলি খেয়াল করবেন, আমি শুরু থেকে এখানে টাইটেল দিয়ে কিছু একটা লিখে রেখেছি, আমার নাম বা আপনাদের যেটা আপনাদের বেলায় আপনাদের নাম ইউজ করতে পারবেন। তা আমি এখানে আরেকটু এক্সটেন্ড করে লিখে দিলাম, এটাই আমাদের হলো পেজ টাইটেল। আরেকটু এক্সটেন্ড করে লিখে দিলাম ওয়েব ডেভেলপার। ওকে, আমাদের নামের পাশে ওয়েব ডেভেলপার এটা আসছে কিনা একটু দেখে নিই। দেখুন আমার নামের পাশে আরিফুল ইসলাম ওয়েব ডেভেলপার। আমাদের কিন্তু পেজ টাইটেলের কাজটা আমরা প্রিভিয়াসলি করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে, ফ্যাব আইকনের ক্ষেত্রে আমাদের লিঙ্ক একটা এলিমেন্ট লিখতে হবে। দেন এর মধ্যে আমাদের রিলেশন বলে দিতে হবে, যে আমাদের আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখেন উপরে কমেন্ট আউট করা এর রিলেশন স্টাইল শিট, কিন্তু আমাদের এই যেটা কাজ করতেছে এখন, এটার রিলেশন হলো আইকন। দেন আইকন এবং এটার একটা টাইপ থাকবে। টাইপ কি থাকবে? ইমেজ। এটা কোনো ভিডিও অডিও কিছু সাপোর্ট করবে না, এটা ইমেজ এবং এক্স আইকন। এই টাইপের ইমেজ আমরা এখানে সাপোর্ট করতে দিব বা সাপোর্ট করবে। href এটার একটা রেফারেন্স থাকবে, কোত্থেকে ইমেজটা পাবে, সেটা হলো এখানে দেখুন ইমেজ নামে একটা ফোল্ডারের মধ্যে 62 বিট বা 16 বিট এবং 16 পিক্সেল অথবা 32 পিক্সেলের ইমেজ কিন্তু আমরা শো করতে পারি। এটা সিলেক্ট করে দিলাম, দেন সেভ করলাম। সেভ করার সাথে সাথে দেখুন আমাদের এইখানে খেয়াল করবেন ছোট একটু দেখা যাচ্ছে, বাট দেখা যাচ্ছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন ছোট্ট
করে একটা ইমেজ, ব্যাগের মতো হয়তো বা কিছু একটা ইমেজ দেখা যাচ্ছে। এবং আমি এর পরবর্তী যে আর একটা ইমেজ ব্যবহার করছি, ওইটা হলো আমি একটু শো করে দেখাই। আইকন 32 পিক্সেল। দেখুন আমাদের পিএনজি ফরম্যাট, আমি বলেছিলাম যে কোন কোন ফরম্যাটগুলো সাপোর্ট করবে, তার মধ্যে পিএনজি একটা ফরম্যাট আসিল। তো যাই হোক, এইখানে দেখুন অন্য কালার, অন্যরকম একটা ওয়েবসাইটের একটা পিকচার সাপোর্ট করতেছে, মানে দেখাচ্ছে। তো এটাই হলো আমাদের ফেভাইকন এবং পেজ টাইটেল। ছোট্ট এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম। আপনারা পেজ টাইটেলের বিষয়টা দেখে নিয়েছেন। তো আপনারা এইভাবে দেখলেন তো ছোট্ট একটা জিনিস, বাট আমাদের ওয়েবসাইটটাকে কতটা অ্যাট্রাকটিভ বা ইন্টারেস্টিং করে তোলে অন্যর কাছে। আমরা ওয়েবসাইট মূলত বানাচ্ছি কিন্তু হলো ইউজারের পার্সপেক্টিভ থেকে, ইউজার কি চিন্তা করে, কিভাবে দেখলে ভালো হয়, সেই দিক খেয়াল করে বানাচ্ছি। এই জন্যই আমাদের এই ছোটোখাটো বিষয়গুলো সবগুলো গুরুত্বর সাথে দেখতে হবে। আমরা যখন কাজ করব এই বিষয়গুলো আমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।